হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি দুটো রেসিপি দেখাবো। একটা হচ্ছে কাঁঠালের বিচি বাটা, আর একটা হচ্ছে দেশি খাসির পাতলা ঝোল। প্রথমে আমি কাঁঠালের বিচি বাটা দেখাবো। কাঁঠালের বিচিগুলো বাটি হয়নি, কচি আছে। কাঁঠালের বিচি, রসুন এবং কাঁচা লঙ্কা নুন দিয়ে হালকা তেলে ভেজে নিয়েছি এবং বেটে নিয়েছি। এভাবে একবার কাঁঠালের বিচি বাটা বেটে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এখন দেখাবো আমি দেশি খাসির মাংসের পাতলা ঝোল। দেখুন, এখানে দেশি খাসির মাংস নিয়েছি হাফ কেজি। একে একে গুঁড়ো মশলা দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাঁচা সরষের তেল এবং টক দই। বন্ধুরা, এভাবে একবার দেশি খাসির মাংস বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কতটা ভালো লাগে পাতলা ঝোল। দেশি খাসির মাংস বলতে বাড়িতে যে খাসি পালা হয় সেই খাসিকে দেশি খাসি বলা হয়। এখন কড়াইতে সরষের তেল গরম করে আলুগুলো ভেজে নিয়েছি। তুলে নেব আলুগুলোকে। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ আর টমেটো ভেজে নেব। টমেটোটা একটু বেশি দিয়েছি, বড় বড় দুটো দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে যাবে। পেঁয়াজ টমেটো ভাজা হতে হতে কিছু মশলা পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং আদা, যে যেমন ঝাল খান তেমন দেবেন। রসুন, একটা পেঁয়াজ মিহি করে পেস্ট করে নেব। খুব মিহি করিনি। এদিকে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 মিনিট কষিয়ে দুটা গোটা রসুন এবং মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে মিলিয়ে নেব এবং কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রাখবো। আস্তে আস্তে মাংসটাকে কষাবো। মাংস যত কষানো হয় ততই টেস্ট হয়। দেখুন, মাংস কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধও চলে গিয়েছে। এখন আমি গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি থাকবে, আগেই বলেছি পাতলা ঝোল হবে। এখন মিলিয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দেব। মাংস কষাতে কষাতে 90% সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো এবং সামান্য একটু ঘি দিয়ে দেব। আবার মিলিয়ে নেব এবং ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট ফুটিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব। ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন, 15 মিনিট পর ফিরে এলাম। গরম ভাত, শসা, কাঁঠালের বিচি বাটা এবং দেশি খাসির মাংসের পাতলা ঝোল। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আমার রেসিপিগুলো কেমন লাগছে জানাবেন। আপনারা আমার পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন। আর এভাবে একবার মাংস রান্না করে খেয়ে